কি দারুণ হয়েছে, নরম তুলতুলে একদম। দেখুন কি দারুণ খেতে লাগবে একদম। এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কত নরম আর কত সফট। দেখুন একটা খেয়ে দেখুন। নমস্কার বন্ধুরা, চলে এসেছি পারুল কিচেন উইথ ভিলেজ ফুডে আজ একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজকের রেসিপি আমি সুজির পরোটা বানাবো। আর সেই পরোটা তো আমরা খাই অনেক রকম ধরনের। আর সুজির পরোটা একদম পাতলা আর নরম তুলতুলে একদম স্পঞ্জের মতন সুজির পরোটা বানিয়ে আপনাদের আজ আমি দেখাবো। আর এই সুজির পরোটাটা এত সুন্দর খেতে লাগে, আপনারা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবেন। তাহলে এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর কেমনভাবে আমি সুজির পরোটাটা বানাবো। আর যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর লাইক করে আমার পাশে থাকবেন। তাহলে আজ আমি সুজির পরোটাটা কিভাবে বানাবো আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, এখানে আমি সুজির পরোটা বানাবার জন্য এখানে একটা বাটি নিয়েছি। এই বাটির মাপ করে এক বাটি সুজি নিয়েছি। মাপ করে নিলে ঠিকঠাক মাপটা থাকলে পরোটাটা বানাতে সুবিধা হবে, ওই জন্য এই বাটির এক বাটি সুজি নিয়েছি আমি। আর একটু স্বাদ অনুযায়ী লবণ দেব। লবণটা একটু সুজির সঙ্গে মিশে নেব। আমি এক বাটি সুজি দিয়েছি, এক বাটি জল নেব এই বাটির মাপ করে। এই দেখুন এক বাটি জল নিয়েছি। এখন সুজিটা একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব জল দিয়ে। এখানে আমি এক বাটি জল দিয়েছি, তাও আরেকটু জল লাগবে, আরেকটু জল দিয়ে নেব। বন্ধুরা, এই দেখুন একটা সুজির ব্যাটার তৈরি করে নিয়েছি। তৈরি করা হয়ে গেছে আমার। সুজির ব্যাটারটা পুরোপুরি তৈরি করা হয়ে গেছে। এখন এটা সাইডে রেখে দিয়ে এখানে আমি দুটো ডিম নিয়েছি। ডিম দুটো বেশ ভালো করে ভেঙে নিয়ে ফেটে নেব। আজ আমি সুজির ডিম পরোটা বানাবো, সেই জন্য এখানে আমি দুটো ডিম নিয়েছি। একটু লবণ নেব। ডিমটা বেশ ভালো করে ফেটে নেব। বন্ধুরা, ডিমটা বেশ ভালো করে ফেটানো হয়ে গেছে। এখন আমি উনানের সামনে চলে যাব পরোটা বানাতে। হয়ে গেছে, সব কমপ্লিট করে নিয়েছি। বন্ধুরা, এই দেখুন ব্যাটারটা ঠিক এই রকমই রাখতে হবে, খুব পাতলা নয় আর খুব ঘন নয়, একদম ঠিক এই রকম। আর এদিকে আমি গ্যাস জ্বেলে নিয়েছি, এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা এখন একটু গরম হয়নি, ঠান্ডা রয়েছে, একটু গরম হতে হবে। গরম হলে সামান্য একটুখানি তেল দিয়ে এইভাবে ব্রাশ করে নেব। খুব বেশি দেব না, একদম একটুখানি এইভাবে ব্রাশ করে নিয়ে দেব। এবার এক হাতা ব্যাটার নিয়ে এর মধ্যে দিয়ে দেব। এইভাবে দিয়ে দেব, দিয়ে এইভাবে হাতার সাহায্যে ঘুরিয়ে দেব। একদম বড় করে হাতার সাহায্যে ঘুরিয়ে দেব এইভাবে। একটু হোক ততক্ষণে। বন্ধুরা, এই যে পরোটাটা হয়ে গেছে প্রায়। এবার এর উপরে একটু করে এইভাবে হালকা করে
তেল ঘষে দেব। তেল ঘষে দিয়েছি। এবার যে আমি ডিম দুটো ভেঙে রেখেছিলাম, এই ডিম দুটো এইভাবে ব্রাশ করে করে দিয়ে দেবো। এইভাবে ব্রাশ করে দেব। দিয়ে এবারে উল্টে দেবো এইভাবে। এই দেখুন, এইভাবে উল্টে দেব। দিয়ে আবার উল্টো পিঠে আবার এই একই রকমভাবে একটু তেল ব্রাশ করে দেব। তেল ব্রাশ করে দিয়েছি। আবার এদিকেও এইভাবে ডিমের গোলাটা ব্রাশ করে দেব। বেশ ভালো করে এইভাবে ব্রাশ করে দিতে হবে। এই দেখুন কেমন একটু হালকা হালকা ফুলে উঠছে, দেখছেন কি দারুণ দেখতে হচ্ছে। আবার এদিকেও একই রকমভাবে এইভাবে উল্টে দেব। এই দেখুন কি সুন্দর ফুলছে। আর এই পরোটাটা তো দারুণ খেতে লাগে। এইভাবে একবার আপনারা খেয়ে দেখবেন, কি দারুণ খেতে লাগবে আর কি দারুণ স্বাদ আসে এই পরোটার। আবার একটু উল্টে দিয়ে দেখি, এদিকেও বেশ কি দারুণ হয়ে গেছে। এখন আমি এইভাবে ভাঁজ করে তুলে নেব। কত সুন্দর হয়েছে দেখুন। একই রকমভাবে আবার একটা তৈরি করে নেব। এই এক হাতা ব্যাটার আবার দিয়ে দেব। দিয়ে এইভাবে হাতার সাহায্যে একটু বেশ ভালো করে ঘুরিয়ে দিতে হবে। হয়ে গেছে প্রায়। আবার একটু এই তেল এইভাবে একই রকম ব্রাশ করে নেব। তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেছে। আবার এই ডিমের গোলাটা এই একই রকমভাবে ব্রাশ করে নেব। পুরোটা এই একই রকম এইভাবে ব্রাশ করব। দিয়ে উল্টে নেব। এই দেখুন কি দারুণ উঠে যাচ্ছে, দেখছেন দারুণ হচ্ছে একদম। এইভাবে উল্টে নেব। আবার একটু এদিকে তেল ব্রাশ করে নেব। আবার একই রকমভাবে ডিমের গোলাটা দিয়ে ব্রাশ করে নেব। আর এই দেখুন কি দারুণ ফুলছে, হালকা হালকা ভাবে ফুলে উঠছে দেখুন। আবার এদিকেও একই রকম ভাবে উল্টে দেব। এই দেখুন কি দারুণ দেখতে হচ্ছে দেখুন। আবার এদিকেও একই রকম ভাবে একটু উল্টে নেব। এই যে ফুলছে, এই দেখুন এইরকমই একটু হাতার সাহায্যে চাপ দিলে কি সুন্দর ফুলে উঠবে। একই রকম ভাবে আবার উল্টে নেব। আবারও এটা একই রকম তৈরি হয়ে গেল। এইভাবে ভাঁজ করে আবার তুলে নেব। এইভাবে আমি সব পরোটাগুলো বানিয়ে নেব। বন্ধুরা আবার একটা এই লাস্ট আমি দিয়ে দেব। একই রকম ভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। আর এটাই লাস্ট। কি দারুণ হয়েছে দেখুন। একই রকম ভাবে তেল ব্রাশ করে দেব।
আর কি দারুণ ফুলছে দেখ। তেল ব্রাশ হয়ে গেছে, ডিমটাও ব্রাশ করে দেবো একই রকমভাবে। কি দারুণ ফুলছে দেখুন। একই রকমভাবে উল্টে দেব। এইভাবে উল্টে দিয়ে আবার উল্টো দিকেও একই রকম তেল ব্রাশ করে দেব। তেল ব্রাশ হয়ে গেছে, ডিমও একই রকম ব্রাশ করে নেব। কি দারুণ হয়েছে দেখ। আর এদিকেও একই রকম ভাবে উল্টে নেব। কেমন ফুলছে হালকা হালকা দেখুন। এই দেখুন কেমন ফুলছে দেখুন। এটাও একই রকম ভাবে তুলে নেব। এদিকেও হয়ে গেছে। এইভাবে ভাবছেন হাতে কম সময় ঝটপট করে এইভাবে একই রকম আমি ঠিক যেমনভাবে করেছি বাচ্চাদের টিফিন কিংবা বাড়িতে সকাল বিকালের টিফিন হিসাবে এইভাবে তৈরি করে নিতে পারেন। কোনো রকম মাখা বেলার ঝামেলা ছাড়াই সুজি দিয়ে ডিম পরোটা এইভাবে একবার বানিয়ে আপনারা খেয়ে দেখবেন, কি দারুণ খেতে লাগে। হয়ে গেছে, এবারে তুলে নেব। দেখুন কি দারুণ হয়েছে দেখুন। এই দেখুন কি দারুণ সুজির পরোটা তৈরি হয়ে গেছে। সব পরোটা তৈরি করে নিয়েছে। আর এই দেখুন আমি একটা দেখাচ্ছি। এই দেখুন কি দারুণ হয়েছে দেখুন। আর এই দেখুন কতটা নরম আর সফট। এই দেখুন একদম এইভাবে একবার বাচ্চাদের সামনে বানিয়ে দিলে কোনো কথাই তো হবে না। আর বাড়িতেও নিজেরা এইভাবে যখন ইচ্ছা হবে তখন এইভাবে সুজি দিয়ে ডিম পরোটা বানিয়ে আপনারা খেতে পারেন। আর এই দেখুন কতটা নরম একদম। আমি একটা ভেঙে আপনাদের ছিঁড়ে দেখালাম। কি দারুণ হয়েছে দেখুন, একদম পুরো নরম তুলতুলে। আমি ঠিক যেমনভাবে করেছি আপনারা এইভাবে সুজি দিয়ে ডিম পরোটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, কত সুন্দর খেতে। পরোটাটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। চলে আসবো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।